নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন না আগের থেকে কিন্তু অনেকটা শীত কমে গেছে। যার জন্য সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়। একদমই কষ্ট হয় না। আর যখন বেশি শীত ছিল তখন না একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না। কিন্তু এখন যখনই ঘুম ভাঙে তখনই উঠে পড়া যায়। আর এখন কিন্তু 5:30 বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজবাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ভোরবেলা ঘুম থেকে উঠলে দেখবে একটু শরীরে একটু ভালোও লাগে। আর কাজ করতেও কিন্তু মন চায়। তারপর ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। ঘরটর তো সব ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন আমাদের এখানে ওয়েদারটা অন্যরকম, তো একটু ক্রিম না লাগালে আবার হয় না। তাই একটু ক্রিম লাগিয়ে একটু মাথা আঁচড়ে এবার সিঁদুরটা পরে নেব। আর স্নান করে সবসময় কিন্তু সিঁদুর পরা উচিত। আর আমি কিন্তু সবসময় স্নান করে সিঁদুরটা পরেই নিই। তারপরে ভগবানকে প্রণাম করে দিনে শুরু করতে হয়। আর ভগবানের নাম নিয়ে দিনে শুরু করলে দেখবে দিনটাও কিন্তু আমাদের খুব ভালো যায়। আর এদিকে রাত্তিরে দেখো এঁচোড় কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর লাউয়ের খোসা আর আলু এটাও না কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। কি বলো তো, রাত্রেবেলা কিন্তু আমি বেশিরভাগ সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দিই। তাহলে সকালে কিন্তু আমার রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়। তা না হলে সকালে কিন্তু ঘুম থেকে উঠে সবজি কাটো, ধো, মশলা বাটো, অনেকটা সময় কিন্তু লেগে যায়। আর এখন এঁচোড়টা না একটা সিটি দিয়ে নেব। কি বলো তো, এঁচোড়টা একটা সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই যে মুগের ডাল, এটা কিন্তু আমি ভেজে তারপরে ডাব্বাতে ভরে রেখেছিলাম। আর এভাবে ভেজে রেখে দিলে দেখবে সকালে কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালটা ভেজে রেখে দিলে দেখবে ডালে কিন্তু পোকা হয় না। যার জন্যে মুগের ডাল না আমি অনেকটা একসঙ্গে করে ভেজে এরকম ডাব্বাতে ভরে রেখে দিই। তারপরে যখন রান্না করি সেটুকু নিয়ে ধুয়ে আবার রান্না করে ফেলি। আর এভাবে করলে কিন্তু দেখবে ডালগুলো কিন্তু খারাপ হয় না, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর ডাল এখন কুকারে সিটি মেরে নেব। কি বলো তো, মুগ ডালটা যদি গ্যাসে কড়াইতে অনেকক্ষণ সেদ্ধ করতে যায় তাহলে অনেকটা সময় চলে যাবে। আর কুকারে 3-4টে সিটি দিয়ে নিলেই কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাই মুগ ডাল, মুসুরির ডাল যাই রান্না করি না কেন কুকারে কিন্তু সিটি মেরে নিই। সিটি মারলে রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না। সেদ্ধ করে ফোড়নটা দিলেই কিন্তু হয়ে যায়। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছে তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর রাত্রে দেখো শুকনো লঙ্কা, আদা, জিরে, টমাটো সব পিষে রেখেছিলাম। ওই যে এঁচোড় রান্না করব যার জন্য। এই এঁচোড়টা তো নিরামিষভাবে করব। কেন আজকে একাদশীর পরের দিন তো। একাদশীর পরের দিন, আগের দিন তো পেঁয়াজ রসুন খাই না আমরা। যার জন্য আদা জিরে বাটা দিয়েই করব। আর জানো তো, যেদিন আমরা একাদশী করি সেদিন কিন্তু অতটা খিদে পায় না। কিন্তু পরের দিন এত খিদে পেয়ে যায় তোমাদের কি বলবো। একাদশী করার সময় কিন্তু কষ্ট হয় না, পরের দিনটা বেশি কষ্ট হয়। আর সকাল সকাল উঠে রান্নাবান্না তাড়াতাড়ি এই জন্যে করে নিচ্ছি। রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে দুপুরের দিকে একটু ঘুমাবো তো যার জন্য। তাই সকালে আর দুপুরের একবারে রান্না করে নিচ্ছি। কি বলতো, একটা দিন যখন আমরা কিছু না খাই তখন কিন্তু ভাতের কি মহত্ব সেটা কিন্তু খুবই বোঝা যায়, তাই না? আর এদিকে লাউয়ের খোসা ভাজবো। এই যে মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যে এখন লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা মিশিয়ে নেব। আর কি জানো তো, এঁচোড়টা কিন্তু আদা জিরে বাটা দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর মশলাটা না মিক্সিতেই পিষে নিয়েছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ওর এখন স্কুল ছুটি। হোলির পরের দিন তারপর স্কুল খুলবে আর এতদিন ছুটি আছে। যার জন্য রান্নাবান্না না অতটা কিন্তু চাপ নেই। আর রান্না করার সময় দেখবে গ্যাস ওভেনটা কিন্তু খুব নোংরা হয়ে থাকে। ওই যখন মশলা কষানো হয় তখন দেখবে মশলার তেল, লবণ, হলুদ সব কিন্তু ছিটকে ওভেনটার উপরে পড়ে। আর আমি কিন্তু এঁচোড়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। বেশি সিটি দিলে তারপর এঁচোড়টা কিন্তু একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটা সিটি দিলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা আমার ভিডিওটি আজকে দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মুগ ডালটা দেখো 4টে সিটি মেরেছিলাম, সুন্দর কিন্তু গলে গেছে। একদম গালিয়ে দিইনি, বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না। আর এদিকে মুগ ডালে যা জল দেবো সেটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে এঁচোড়টাও কিন্তু রান্না হয়ে গেছে। ওদিকে হিটারে লাউয়ের খোসা ভাজা বসিয়েছি আর এদিকে গ্যাসে এঁচোড়টা বসিয়ে দিয়েছি, তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে।
আর গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এরকম গরম মশলা বেটে রান্নার মধ্যে দিলে আমার বরের কিন্তু খেতে ভালো লাগে, যার জন্যে দিয়েছি এভাবে। আর এদিকে দেখো ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর কারেন্ট থাকলে জানো তো আমার দুদিকে রান্না হয়ে যায়, এদিকে হিটারেও হয়ে যায় ওদিকে গ্যাসও হয়ে যায়। আর এভাবে ভাজা করলে আমার ছেলেও কিন্তু ভালো খায়। আর তাড়াতাড়ি রান্না করতে হবে, কেন গোপালকে আবার সেবা দিতে হবে তো, যার জন্য। আর এখন মুগ ডালটা রান্না করে নেবো, কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি। একবার ভেবেছিলাম কড়াইটা ধোবো না, তারপরে ভাবলাম যে না, কালো কালো হয়ে গেছে, ধুয়ে ফেলি। আর মুগ ডালের মধ্যে কিন্তু আমি টমাটোর দিই, টমাটোর দিলে ভালো লাগে আমার। আর টমাটারের মধ্যে দেখবে লবণ না দিলে টমাটোটা কিন্তু একদমই গলতে চায় না, যার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর আজকে আমি যা যা রান্না করেছি একাদশীর পরের দিন সেগুলি তোমার সঙ্গে একটু শেয়ার করছি তোমাদের সাথে। আর মুগ ডালের মধ্যে তো ধনেপাতা না দিলে ভালোই লাগে না। আর ডালটা কিন্তু হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দেবো। এদিকে দেখো মুগ ডাল হয়ে গেছে, আর এটা লাউয়ের খোসা ভাজা। আর গোপালের ভাতটাও এখন বসিয়ে দেব। কারেন্ট আসছে তো যার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর আমাদের গোপাল সোনা দেখো ঘুম থেকে উঠে চাদর গায়ে দিয়ে বসে রয়েছে, এখন গোপাল সোনা স্নান করবে। আর এই যে বড় গোপাল দেখো কম্বলের মধ্যে এখনও শুয়ে রয়েছে। আর রান্না বান্না তো হয়ে গেছে, গোপালে ভাত বসিয়ে দিয়েছি, তা ভাবলাম একটু চা বানিয়ে নিই। আর সকালে লাল চা খাবো, জানো তো সকালে লাল চা না খেলে আমার না একদমই ভালো লাগে না, যার জন্যে লাল চা বসিয়ে দিয়েছি। আর রান্নাবান্না করার পরে যখন একটু ফ্রি হয়ে যায় তখনই কিন্তু চাটা খেয়ে নিই, তা নাহলে রান্নাবান্না করতে গেলে কিন্তু চা খাওয়া একদমই হয় না। আর এর মধ্যে কারেন্ট চলে গেছে, যার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর সকালে জানো তো কারেন্ট একবার যায় একবার আসে, এরকম কিন্তু হয়। এই যে এক কাপ চা বানিয়ে নিয়েছি, আর কারেন্ট চলে গেছে বলে হিটার থেকে হাঁড়িটাও নিয়েছি। কালকে একাদশী ছিল তো যার জন্যে ভাত টাত আমরা কিন্তু কিছুই খাইনি, সেই জন্য আজকে না সকাল সকাল উঠে রান্না বান্না সব করে নিয়েছি। কি বলো তো, একদিন ভাত না খেলে বোঝা যায় ভাতের কি মর্ম। আর এখন চা বানিয়েছি, একটু চা খাবো, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। আর এই যে আমাদের সকালের খাবার দাবার, মুগের ডাল, এঁচোড়, আর এই যে লায়ের খোসা ভাজা, ভাত। একাদশীর পরের দিন তো যার জন্য সকালে একটু ভাত খাচ্ছি, তা নাহলে অন্য দিন কিন্তু আমরা রুটিই খাই। আর খাওয়া দাওয়ার পরে যা টুকিটাকি বাসন ছিল অল্প সেগুলো এখন ধুয়ে নেব। আর রান্না করার পরে কিন্তু আমি একটু বাসন ধুয়ে রেখেছিলাম, যার জন্য দেখো খাওয়ার পরে কিন্তু অতটা বাসন হয়নি। আর কি জানো তো, রান্না করার পরে যদি রান্নার বাসনগুলো মেজে রাখা যায় তাহলে দেখবে রান্না মানে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়ার কিন্তু অতটা চাপ পড়ে না। আর আমরা যারা সাংসারিক মহিলা আছি তাদের কিন্তু সব সময় প্ল্যান করে কাজ করতে হয়, তাই না? প্ল্যান করে কাজ না করলে দেবে কিছু হয় না। আর যদি একটু প্ল্যান করে কাজ করা যায় তাহলে কিন্তু কারো সাহায্য ছাড়াই সকালের সংসারের কাজকর্ম কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এগুলো কিন্তু আমি আগে একদমই পারতাম না, এখন কিন্তু সংসারে থেকে থেকে কাজ করতে করতে সবই শিখে গেছি। আর কালকে জানো তো বিকালে কিন্তু খুব হাওয়া চলেছিল বাইরে, যার জন্য দেখো কতটা নিম পাতা। আর এই যে আমাদের চাচি, আর আমাদেরও দেখো কতটা হয়েছে। এই যে ঢিবিটা দেখেছো, এটা কিন্তু আমি বিকালে ঝাড় দিয়ে এখানে মানে এক জায়গায় করে রেখেছিলাম, আবার দেখো সকালে কতটা নিম পাতা পড়েছে। এই যে সকালে এখন ঝাড় দেবো, দুপুর পর্যন্ত কিন্তু আবার এরকমই পড়ে যাবে। আর এই সময়টায় দেখো শুধু কিন্তু নিম পাতা পড়ে, আর কোনো গাছের পাতা কিন্তু এতটা ঝরে না যতটা নিম গাছের পাতা ঝরে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, আর তোমাদের চ্যানেলে যার কথা বলছো আমি কিন্তু সবার ভিডিও দেখেছি, আর সবার চ্যানেলেও গেছি, সাবস্ক্রাইবও করে দিয়েছি। আর কি বলো তো, একজন যদি আরেকজনকে সাপোর্ট না করে তাহলে কি করে চলে বলো। আর এদিকে কাজবাজ কিন্তু সবই হয়ে গেছে, আর দেখো বাইরেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।